আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে। আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিংবা আর্কিটেক্ট কে যারা ডিপ্লোমাটা কমপ্লিট করছেন তাদের জন্য আসলে বেসিক কিছু জিনিস যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা জরুরি। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার মধ্যে তো চলুন দেরি না করে আমরা দেখি কি কি বিষয় আপনার অবশ্যই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি মাত্র ডিপ্লোমা কমপ্লিট করে শেষ করে থাকেন, অবশ্যই এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, মাস্ট বি। না হলে দেখা গেছে আপনি যে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই যদি করেন, যে কোনো চাকরি খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরিগুলো পাবেন না। আপনাকে কিন্তু কেউ জব দিতে চাবে না। সেই ক্ষেত্রে আপনার তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা বলি, নাম্বার ওয়ানে সেটা হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং। আপনাকে একটা বিল্ডিং এর শুরু থেকে একবার বেস থেকে শুরু করে তার ফাউন্ডেশন, তার গ্রেড বিম, তারপরে সবগুলা এভরিথিং একবার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিল্ডিং এর এস্টিমেটটা কিভাবে করতে হয়। আপনারা যখন ডিপ্লোমাতে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে অনেক সময় যে এস্টিমেট গুলো করছেন সেগুলোর সাথে বাস্তবিক আমাদের একটা বিল্ডিং এর যে এস্টিমেট গুলো করা হয় সেগুলো কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য থাকে একটা বাস্তবের ক্ষেত্রে। আর আপনারা যে এস্টিমেটটা শিখছেন সেটা ডিপ্লোমাতে, যে বইয়ে আপনারা যে এস্টিমেট গুলো শিখছেন সেগুলো বেসিক নলেজ। সেগুলোর সাথে আপনারা যদি রিয়েল কাজগুলো বাস্তবে একটা প্রজেক্টের এস্টিমেটটা কিভাবে করতে হয়, যখন আপনি একটা কোনো প্রজেক্টের দায়িত্বে থাকবেন, সেই ক্ষেত্রে তখন যদি আপনাকে বলে যে আমার ছাদ ঢালাই দিব, এই ছাদ ঢালাই কতটুকু রড লাগবে, কতটুকু বালি লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, এগুলো হিসাব ইনস্ট্যান্ট যখন আপনাকে দিতে হবে, তখন আসলে আপনি খাতা কলম নিয়ে বসে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের সহজ কিছু টেকনিক শিখতে হবে এস্টিমেটের। আবার কোনো জায়গায় আপনি গেলেন ইঞ্জিনিয়ার হিসেবে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে গেলেন, যাওয়ার পরে সেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে আমার এই বিল্ডিংটা করতে কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে, আমার ফাউন্ডেশন করতে কত টাকা খরচ হবে। এই বিষয়গুলো যখন আপনাকে জিজ্ঞেস করবে, তখন যদি আপনি বলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু থাকবে না। সেটা নাম্বার ওয়ান চলে গেল এস্টিমেট। তারপরে নাম্বার টু যদি আমরা কথা বলি, সেটা আপনার একটা বিল্ডিং সম্পর্কে। আর দুই নাম্বার, একটা বিল্ডিং সম্পর্কে আপনার বেসিক যে নলেজটা, সেই নলেজ গুলো থাকতে হবে। ফাউন্ডেশন কাকে বলে, ফাউন্ডেশনে কি কি কাজ হয়, সেগুলো তো আপনার বইয়ে অনেক পড়ছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাস্তবে যে কাজগুলো হয় সেগুলো আপনাকে দেখতে হবে। পাইলিং কি, পাইলিং এ কিভাবে কাজগুলো করে, তারপর আপনার বিম কি, বিমের কিভাবে কাজগুলো হয়, বিমের এনফোর্সমেন্ট গুলো কিভাবে হয়, তারপরে ছাদের ডিজাইন গুলো দেখতে হবে। এভরিথিং যত ডিজাইনের যে একটা বিল্ডিং এর বেসিক যে নলেজ গুলা, সেগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে। একটা বিল্ডিং এ শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো, এগুলো আপনার বিভিন্ন সাইটে গিয়ে দেখতে হবে, জানতে হবে। তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আপনি কি কোনো এর আগে কোনো কাজ করছেন কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বিষয়গুলো বলতে পারবেন যে না, আসলে আপনি কোনো কোশ্চেন করলে সেটা কিন্তু আনসারটা দিতে পারবেন কোনো জবে গেলে। অবশ্যই আপনাকে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তারপরে নাম্বার থ্রি যে বিষয়টা আসবে, সেটা ড্রয়িং ডিজাইন সম্পর্কে জানা। আপনার একটা যখন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবেন, সেক্ষেত্রে দেখা গেছে অনেক আপনাদের বইয়ে আমাদের পাঠ্য পুস্তকে যেটা আপনারা ডিপ্লোমা করে শিখে আসেন, সেখানে কিন্তু এগুলা কিন্তু ড্রয়িং ডিজাইন সম্পর্কে মানে পরিপূর্ণ একটা ধারণা দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, একটা ড্রয়িং, একটা বাস্তবিক একটা বিল্ডিং এর ডিজাইন কিরকম হইতে পারে, বিল্ডিং এর ডিজাইনে কি কি জিনিস থাকে, এবং সেই ডিজাইন গুলো সেখানে ফাউন্ডেশন ডিজাইন গুলো আপনি বুঝেন কিনা, সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ক্ষেত্রে আমরা যদি বলি আপনাদেরকে, এরকম আমাদের ড্রয়িং এর ডিজাইনের পাতা বই থাকে এক একটা। এটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রাকচার ডিজাইন। স্ট্রাকচার ডিজাইনে আমাদের একটা পাঁচতলার স্ট্রাকচার ডিজাইনের এটা একটা বই। এই এই বইটাতে মূলত আমাদের স্ট্রাকচারাল যে ডিজাইনটা হবে একটা বিল্ডিং এর, এই পাঁচতলা বিল্ডিং এর পুরোপুরি একটা স্ট্রাকচার ডিজাইনটা কিভাবে হবে, এখান থেকে আপনার শুরু থেকে ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম, তারপর গেট বিম, তারপর ফ্লোর বিম, সিঁড়ি, যাবতীয় ডিটেলস এভরিথিং একটা বইয়ের ভিতরে থাকে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে। এই তিনটা বিষয় যদি আপনি ভালোভাবে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আশা করি আপনি যে কোনো জায়গায় যান, আপনাকে কেউ আটকাইতে পারবে না, জবে আটকাইতে পারবে না। আপনি যে কোনো জায়গায় যান, সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্প বেস্ট বলতে পারবেন যে না, আমি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। তিনটা বিষয় আপনারা শেখার জন্য, জানার জন্য চেষ্টা করবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।